প্রভু যীশু খ্রিস্টের সুমধুর নামে এবেনেজের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। প্রভু যীশু একবার শিক্ষাদানকালে বললেন যে সত্যকে জানবে, সত্য তাকে মুক্ত করবে। এ কথা শুনে ইহুদিরা ক্রোধিত হলো। তারা বলল, আমরা তো আব্রাহামের সন্তান, তাদের মত অনুসারে তারা তো কোনোদিন দাস ছিলই না, তাহলে মুক্ত হওয়ার কথা উঠছে কিভাবে? আসলে তাদের কাছে পরাধীনতার সংজ্ঞা একটু ভিন্ন, যা বর্তমান প্রজন্মের ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য। যীশু খ্রিস্টের ওপর বিশ্বাসের দ্বারা আমরা নিজেদের আব্রাহামের সন্তান বলে ঘোষণা করি। তবে প্রশ্ন হলো, আমাদের আচরণ কি আব্রাহামের সন্তানের মতো? প্রভু যীশু তাদের স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন, আব্রাহামের সন্তান বলা ও প্রকৃতপক্ষে আব্রাহামের সন্তান হওয়ার মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। যীশু তাদের বললেন, তোমরা আব্রাহামের সন্তান হলে আব্রাহাম যা করেছে তোমরাও তাই করতে, আমাকে হত্যা করার পরিকল্পনা করতে না। আব্রাহাম আসলে ঈশ্বরের দাস নয়, ঈশ্বরের বন্ধুর মতো করে সে তার জীবন অতিবাহিত করেছে। আব্রাহাম ঈশ্বরের সাথে চলতো এবং ঈশ্বরের সকল আজ্ঞা মেনে চলতো। তাই তো আব্রাহাম ঈশ্বরের আদেশ অনুসারে তার বৃদ্ধ বয়সে জন্মানো সন্তান ইসাহাককেও বলিদান করতে ভীত হয়নি। ইহুদিরা প্রকৃতই আব্রাহামের সন্তান হলে যিশুকে গ্রহণ করত, কারণ যে যিশুকে গ্রহণ করে সে সত্যময় ঈশ্বরকে গ্রহণ করে। যিশু তাদের স্পষ্ট ভাষায় বললেন, তোমাদের পিতা দিয়াবল, আর সে সর্বদা অনিষ্ট সাধন করে। এবারে আসছি আপনার ও আমার কথায়। আমরা কি আব্রাহামের দেখানো পথে ঈশ্বরের বাক্য মেনে চলি, নাকি শারীরিক অভিলাষা ক্রমাগত আমাদের পিছনে টানছে? আমাদের বলা এবং করার মধ্যে কি পার্থক্য রয়েছে? আমরা কি আব্রাহামের সন্তান নাকি দিয়াবলের? আমরা কোথায় দাঁড়িয়ে রয়েছি? এখন সময় নিজের সমীক্ষা নিজেই করার। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট অবশ্যই করবেন। জয় যিশু।